নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম আজকে দুটো নতুন বিষয় নিয়ে। যেমন গতকাল বলেছিলাম যে প্রচুর পরিমাণে লোকের ভোটার তালিকায় নাম কাটা গেছে, এমনকি অনেক মুসলিম ভাইদের ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে। তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কোনো আশা ভরসা নেই, কারণ আইন সেটা বলেনি। তো তারপরেও একটু কিন্তু আশার আলো আছে তাদের জন্যে। সেটা হচ্ছে এই, ইতিমধ্যে আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে যে সমস্ত আমাদের মুসলিম ভাইয়েরা আছেন বাংলাদেশ থেকে ইদানিংকালে এখানে এসেছেন, তাদের ভোটার তালিকায় নাম আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, বিভিন্ন কাগজপত্র আছে, কিন্তু এই এসআইয়ের নাম কাটা গেছে। তাহলে তাদের তো ভোটার তালিকায় নাম ওঠার কোনো পথ পন্থা নেই। তাহলে তারা কি করবে এখন? তো যতটুকু আমি জানতে পারলাম যে খুব দ্রুততার সহিত আমাদের ভারতবর্ষে ওয়ার্ক পারমিট চালু হতে চলেছে। ওয়ার্ক পারমিটের মাধ্যমে ভিনদেশি মানুষগুলো কিন্তু থেকে যেতে পারবে, কিন্তু তাদের কিন্তু বায়োমেট্রিক ওয়ার্ক পারমিট হবে। ফিঙ্গার আই এবং চোখ, এগুলো দিয়েই তাদের কিন্তু বায়োমেট্রিক ওয়ার্ক পারমিট চালু হতে পারে। এটা বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। তার কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই, আমাদের এই ভারতবর্ষে যত এই বিল্ডিং বাড়ি তৈরি হয় দেখবেন এই শ্রমিকগুলো বেশি সংখ্যক, সর্ববৃহৎ সংখ্যক আমাদের মুসলিম ভাইয়েরা এবং পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্ত মানুষগুলোর সংখ্যাই বেশি। তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, তাদের জন্য যদি এখানে সিএর মাধ্যমে নাগরিকত্ব হয় আর এরা যদি উঠতে না পারে, তাহলে ভোটার তালিকায় নাম যদি না তুলতে পারে, নাগরিকত্ব না পায়, এরা কিন্তু বায়োমেট্রিক ওয়ার্ক এই পারমিটের মাধ্যমে এখানে থাকতে পারবে। এটা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। এখন আপনারা ভালো করে ভেবে দেখুন, এই যে বাংলাদেশ থেকে আসা মানুষগুলো, আমরা কিন্তু একেবারে ঝাড়ুদার পাখির মতো সেই ভোরে ঘুম থেকে উঠে খেয়াল করবেন কারা এই পথঘাট পরিষ্কার করে, কারা এই ডাস্টবিনগুলো পরিষ্কার করে, কারা এই রেল লাইনের পাশে ড্রেনগুলো পরিষ্কার করে, কারা এই বিল্ডিং বাড়িগুলো তৈরি করার সময় এই ইট বালি সিমেন্ট সেই 10তলা 15তলা 20তলা পর্যন্ত তুলে দেয়। তো এই যে মানুষগুলো যদি এখান থেকে চলে যায়, এই শ্রমের বৃহৎ একটি ঘাটতি এই দেশে পড়ে যাবে। তো সেই কথা মাথায় রেখে ভারত সরকারকেও ভাবতে হচ্ছে যে এই ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে হবে। তা না হলে অদূর ভবিষ্যতে আমাদের এই ভারতবর্ষে মানে লেবার, কর্মচারী, এগুলোর কিন্তু ব্যাপক ঘাটতি আসবে। তখন কিন্তু অর্থনীতিতেও আমরা একটা বড় ধরনের ধাক্কা খেতে পারি। এখন আসা যাক সিএএতে কিভাবে আমরা ভোটার তালিকায় নাম তুলতে পারবো। তো কিভাবে আমরা ভোটার তালিকায় নাম তুলতে পারবো? সিএএতে যদি আপনারা সার্টিফিকেট পেয়ে থাকেন, তাহলে কিভাবে আপনারা ভোটার তালিকায় নাম তুলবেন?
এটা হচ্ছে লক্ষ্যকতার একটি কথা এবং লক্ষ্যকতার ভিতরে একটি প্রশ্ন যে সি এর সার্টিফিকেট তো পেলাম, এখন আমাদেরকে কি করতে হবে? এখন এতদিন বলেছিলাম আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, করে বিডিও অফিসে দেবেন। আজকে যেটা হলো, আমাদের এক ভাই স্বরূপ কান্তি ধর, কেষ্টপুর, তার ছেলের নাম কাটা গেছিল। যাওয়ার পরে সে তার নিজের স্ত্রী এবং নিজের সিএ সার্টিফিকেটটি দিয়ে বিডিও নয়, বিএলও নিজেই ডেকে নিয়েছে যে তোমরা ওগুলো দাও, এগুলো নেওয়ার বিধান আমাদের কাছে আছে। তো সেটা তারা কিন্তু জমা নিয়েছে এআরও এবং বিএলও থেকে। আর যে সমস্ত জায়গায় জমা নিচ্ছে না, সেই সমস্ত বিএলওদের ফোন নাম্বার আপনারা কালেক্ট করবেন, আমাদের কাছে পাঠাবেন। আমরা সেটা দিয়ে যেটা করার সেটা করব, যেখানে যেখানে পাঠানোর পাঠাবো। আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনার ভোটার তালিকায় নাম কাটা গেছে, আপনার আই কার্ডটির জেরক্স দেবেন, আর আপনার সিএ সার্টিফিকেটটি দিয়ে আপনি ওনাদের কাছে দেবেন। যদি না নেয়, আপনারা সরাসরি আপনার এসপি বরাবর এদের বিরুদ্ধে চিঠি করবেন। সেই চিঠির হেডিং কী হবে আমার কাছে চাইবেন, আমরা আপনাদের দিয়ে দেব। আর যে সমস্ত বিএলও এই এআরওরা আপনাদের এই সিটিজেনশিপ সার্টিফিকেটটি নিয়ে জমা দিতে অস্বীকার করছে, তাদের ফোন নাম্বার অবশ্যই আপনারা আমাদের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। এটা হচ্ছে আমার মূল কথা। এখন আসা যাক, আমরা সিএতে আবেদন করব এবং কেন করব। প্রত্যেক দিন কিন্তু এই কথাটি আমি আমার ভিডিওর শেষে বলি। সিএতে আবেদন করব তার একটাই কারণ, আমরা ভারতবর্ষে মাথা উঁচু করে দাঁড়াতে চাই এবং ভারতবর্ষের একজন গর্বিত নাগরিক হিসাবে আমরা থাকতে চাই। কোনো কেউ যাতে আমাদের কাংলা, বাংলা, বাঙাল, আনাংলা বিভিন্ন ভাষায় আমাদের বিদ্রুপ ঠাট্টা করে, এগুলো যেন কেউ করার আর বিন্দুমাত্র সাহস না দেখায়। এই কথাগুলো যদি কেউ বলে, আমরা তাদের গলার টুটি চেপে ধরব। এই টুটি চেপে ধরতে গেলে কিন্তু আমাদের পিছনে দরকার সিএ সার্টিফিকেটটি। আপনার কাছে যখন সিএ সার্টিফিকেট থাকবে, যদি কখনো আপনাকে বাঙাল, কাঙাল, আনাংলা, বাংলা এই সমস্ত ভাষায় যদি বলে কোনো চায়ের দোকানে পথে ঘাটে, আপনি তাদের গলার টুটি একদম চেপে ধরবেন। শুধু লাস্ট নিঃশ্বাস নেওয়ার আগ পর্যন্ত চেপে ধরবেন, দেখবেন যেন মারা না যায় করে শেষ মোটামুটি পুনরায় নিঃশ্বাসটুকু নেওয়ার আগ পর্যন্ত টুটি চেপে ধরবেন যে তোর বাবা এবং তোর 14 পুরুষ 14 গোষ্ঠীও বাংলা ছিল, বাঙাল ছিল। এটা আপনারা মাথায় রাখবেন। এমনও আছে যে সমস্ত বিএলওরা আপনাদের কাগজ জমা নিচ্ছে, এআরওরা কাগজ জমা নিচ্ছে, তার বাপ ঠাকুরদাদা 14 গোষ্ঠীও কিন্তু বাংলাদেশ থেকে আসা। অনেকের প্রমাণ আমাদের কাছে আছে। অনেক বিএলওরাও সিএতে আবেদন করেছে, তারা নাগরিকত্ব পেয়েছে। যদি আপনাদের দরকার হয় আমার কাছে আসবেন, আমি দেখে দেবো যে অমুক বিএলও সিএতে আবেদন করেছিল, তার সার্টিফিকেট হয়েছে। 100% আমি দেখিয়ে দেব। কিন্তু যদি বদমাইশি করে আর বাদলামি করতে চায় কোনো বিএলও, যদি চটিমটি চাটতে চায়, জিহ্বা পুরো হয়ে যেতে চায়, সে সমস্ত তাদেরকে কিন্তু আমরা ছাড় দিয়ে কথা বলবো না। সে যত বড় অখাদ্য কুখাদ্যর পায়ের চটি চাটুক, আমরা ছাড় দিয়ে কথা বলবো না। কোনো প্রকারে আপনারা যদি কোনো স্টেশনে জিআরপি আপনাদের ধরে যদি বলে বাংলাদেশ থেকে কবে এসেছিস, আপনি বলবেন যে আমি এই 24 সালের 31 ডিসেম্বরের ভিতরে এসেছি। যদি আপনাকে কোনো জায়গায় আটকায় ধরে, অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নম্বর 9804682324। একটি টাকাও আপনারা দেবেন না। টাকা দিতে হয় আমি এসে দেব, প্রয়োজনে ছাপিয়ে এনে ওদের টাকা দেবো, ওদের বাড়িতে বয়ে দিয়ে আসবো, ওনার ওয়াইফের হাতে টাকা দিয়ে আসবো, ওনার ছেলে মেয়ের হাতে টাকা দিয়ে আসবো যে তোর বাবা ঘুষখোর, আমরা 24 সালের ভিতরে এসেছি, তাও আমাদের কাছে ঘুষ খায়, টাকা চাইছে, ওর বউ বাচ্চার কাছে দিয়ে আসবো টাকা, ওর হাতে দেব না। এবং আপনারা কোনো প্রকারে কাউকে একটা টাকা ঘুষ দেবেন না। জীবন তো অনেক টাকা ঘুষ দিয়ে অনেক কাগজপত্র তৈরি করেছেন। এটা হচ্ছে আমার মূল বক্তব্য।
আপনারা যারা আমার প্রতিবেদন দেখেন তারা প্রত্যেকদিন জানেন আমি এই সিএতে কী কাগজপত্র লাগে প্রত্যেক দিন প্রতিবেদনে বলি। আজকেও বলবো, সিএ করতে গেলে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, এমন যে কোনো একটা প্রমাণ লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। এবং 2014 সালের পরে যারা এসছে সরাসরি ফোন করবেন, তাদের ফাইল কীভাবে করে রাখতে হবে আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, ফাইল করে রাখা যাবে। হয়তো কিছুদিন পরে আপনাদের ডাক হবে, তো ফাইলটা আপনি করে রাখতে পারবেন। অ্যাকনোলেজমেন্ট কাগজ সহ আপনি অন্য অন্য ডকুমেন্ট কাগজগুলো পেয়ে যাবেন, সেগুলো আপনার একটা রক্ষা কবচ হিসাবে থাকবে আপনার কাছে, অসুবিধার কিছু নেই। আর এখানে একটি ধর্মীয় মন্দির থেকে আপনি একটি সার্টিফিকেট নিয়ে আসবেন, আপনি বাংলাদেশি হিন্দু, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে। আর কি করবেন, আপনি 3টে কোর্ট নটারি করে নেবেন। আপনার পক্ষে সম্ভব নয়, একটা উকিল ধরবেন বা কোনো মৌরি ধরে করে নিয়ে আসবেন নটারি। যদি কোনো কাগজপত্র ভুল থাকে, নামের বানানোর টুকটাক সমস্যা থাকে, তাহলে একটা ফার্স্ট ক্লাস করে নেবেন। বাংলাদেশের কাগজ আপনি জোগাড় করতে পারছেন না, তাহলে কি কি করতে হবে সেগুলো আমাকে ফোন করবেন, আমি আপনাদের সঠিক পথের নির্দেশনা দিয়ে দেব। আমার ফোন নম্বর 9804682324। বাংলাদেশ থেকে কী কাগজপত্র লাগবে, আপনার অথবা আপনার বাবার অথবা আপনার মায়ের বা আপনার ঠাকুরদাদা বা আপনার মায়ের মা বা আপনার মায়ের বাবা, তার যে কোনো একটা ডকুমেন্টস। কী ডকুমেন্টস? সেখানকার তাদের ব্যাংকের বই, জন্ম সনদপত্র, তাদের স্কুল সার্টিফিকেট, তাদের জমির দলিল, তাদের জমির পর্চা ইত্যাদি ইত্যাদি আপনি আনতে পারলে সিএতে আবেদন করতে পারবেন। যারা আনতে পারবেন না তাদের জন্য একটি পথ খোলা আছে। আপনার বাড়ি ঘরদুয়ার আগুনে পুড়িয়ে দিয়েছিল, নদীর গর্ভে আপনার বাড়ি ভেঙে গেছিল, একটি কোর্ট নটারি করবেন, করে আপনি বাংলাদেশি ডকুমেন্টসের ক্ষেত্রে সেটা ওখানে জমা দেবেন। সরকার বিশেষ বিবেচনায় আপনাদেরটা দেখবে। কি করতে হবে, সরাসরি বাংলাদেশের ডকুমেন্টস না থাকলে আমাকে আপনারা যোগাযোগ করবেন, আমার সাথে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের সুন্দর সুস্থ পথ দেখিয়ে দেব। তো আজকে আমার একটা কথাই বলার, আপনারা কোনো রাজনৈতিক ব্যবসায়ী, রাজনৈতিক মূর্খ এবং কোনো নেতা, পাড়ার হন্দর বন্দর, এদের কোনো কথাবার্তা শুনে আপনারা সিএতে আবেদন করা বন্ধ করবেন না। এবং এদের কথা যারা শুনেছেন, এখন ভোটার তালিকায় নাম কাটা গেছে, যারা আপনাদের নিষেধ করলো তাদের কান ধরুন, কান ধরে গুল্লি দিয়ে বলুন যে তাদের সিএ সার্টিফিকেট পেয়ে গেছে, তারা তো ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে, কেন তোরা আমাকে করতে নিষেধ করেছিলি? কান ধরে ঘুরান আর বলেন যে আমরা যদি সিএতে আবেদন করতাম অবশ্যই আমরা আজকে ভোটার তালিকায় নাম তুলতে পারতাম, তোদের বাদরামির কারণে, তোদের ভাও কথার কারণে আজকে আমরা সিএতে আবেদন করতে পারলাম না। গলার টুটি চেপে ধরুন, এটাই আমি বলবো। তো বন্ধু, আমি ভিডিও টেনে বড় করব না। যারা তোমরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, শহর বন্দর গ্রামগঞ্জে, সবাইকে বলবো আমার এই প্রতিবেদন তোমরা নানান দিকে ছড়িয়ে দাও। এবং যারা সিএতে আবেদন করতে চাও, আমার এই পশ্চিম বাংলার যে কোনো জেলা থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করে দেব এবং যেভাবে করলে আপনাদের সুবিধা হয় সঠিক পথ দেখাবো। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্যগুলো আছে, যেখানে আমাদের বাঙালি উদ্বাস্তু হিন্দুরা আছে, বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি আছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি এখানে বসেই আপনাদের সিএতে আবেদন করে দিতে পারবো, এই গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমার ফোন নম্বর 9804682324। এখন আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। যারা আমার প্রতিবেদন প্রত্যেক দিন দেখেন তারা শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক দিন নতুন নতুন বক্তব্য, নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারবেন। তাই বলবো, আর কাল বিলম্ব নয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবার চরণে রইল আমার একেবারে প্রাণের এবং অন্তরের ভিতর থেকে নমস্কার।